স্বাগত এশিয়ান নিউজে। সাথে আছি আমি উর্মি আক্তার। পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির প্রতীক। দলমত নির্বিশেষে সবাইকে উদযাপনের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচনের পর বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময়কালে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সকালে ভিত্তিপ্রস্তর উন্মোচনের পর তিনি সেখানে অবস্থিত প্রার্থনা হল পরিদর্শন করেন। এরপর রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। দুয়ারে কড়া নাড়ছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছর বরণে ব্যস্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। বৈশাখ উদযাপনকে রঙিন করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে শেষ সময়ের প্রস্তুতি। প্রায় 6 বছর পর জাবিতে বড় পরিসরে হতে যাওয়া এই শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে বর্ণিল মুখোশ, রঙিন মোটিফ আর বিশাল আকৃতির কাঠামো। শিক্ষার্থীরা জানান, বানানো হচ্ছে রাজা রানীর বিশাল মুখোশ, প্যাঁচা, জাতীয় পশু, বাঘ, ইলিশ মাছ, পাখি ও ফুলের রঙিন অবয়ব। এর মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি তুলে ধরা হবে গ্রাম বাংলার চিরায়ত সংস্কৃতি। জুলাই অভ্যুত্থানে ঘটে যাওয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ এবারের উদযাপনে তুলে ধরা হবে বলে জানান চারুকলা বিভাগের সভাপতি শামীম রেজা। এগুলোর সাথে এবার হচ্ছে আমাদের ব্যাঙের বিয়ে হবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা দুইটা বড় বড় ব্যাঙ বানাচ্ছি। প্যালেস্টাইনের উপরে যে বর্বর হামলা হচ্ছে এবং তার প্রতি সহমর্মিতা জানিয়ে আমাদের বাঙালি সংস্কৃতির এই মোটিভ থেকে আমরা একটা হাত তৈরি করছি, যেটা হচ্ছে প্যালেস্টাইনের প্রতি আমাদের সমর্থনকে, সার্বিক ধর্ম বর্ণ নির্বিশেষে সার্বিক বাঙালি জাতীয়তা বোধ থেকে যে সংহতিটা, সেটা আমরা জানাচ্ছি। বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। সকালে রমনা, বটমূল সহ নববর্ষ উৎসবে র্যাবের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। র্যাবের মহাপরিচালক বলেন, নববর্ষ উপলক্ষে যারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। আশা করি উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে। তিনি বলেন, বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নববর্ষের উৎসবকে কেন্দ্র করে ইফটিজিং যাতে না হয় সেজন্য সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে। বৈশাখী মেলার সামনে রেখে বগুড়ায় ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পীদের। বাহারি মাটির খেলনা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। শেষ মুহূর্তে মাটির তৈরি খেলনায় রং তুলির আঁচড় দিচ্ছেন তারা। তবে প্লাস্টিকের যুগে লোকসান আর সারা বছরের ব্যবসায়িক মন্দা কাটিয়ে বৈশাখ মেলাকে সামনে রেখে লাভের আশা করছেন তারা। বরগুনা থেকে সাজমিয়া এবং টাঙ্গাইল থেকে আব্দুল লতিফের পাঠানো রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন্নুর। প্রায় 2 শতাব্দী পুরনো কুমোর সম্প্রদায়ের হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞানের মাধ্যমে মাটি দিয়ে তৈরি মৃৎশিল্প আবহমান বাংলার ঐতিহ্য। মাটির কলস, হাঁড়ি, সরা, সুরাই, পিঠা তৈরির ছাঁচ, খেলার পুতুল কারিগরের হাতে নান্দনিক রূপ পায়। প্রাচীনকাল থেকেই এদেশের মৃৎশিল্পের চর্চার অংশ হিসেবে বিভিন্ন মেলা ও উৎসবে কর্মব্যস্ত হয়ে পড়েন কুমাররা। বগুড়ার কুমাররা বলছেন, নিত্য নতুন পণ্যের ভিড়ে আগের মতো কদর নেই এই মৃৎশিল্পের। তারপরও বর্ষবরণ উপলক্ষে স্বল্প পরিসরে খেলনা ও হাঁড়ি পাতিল তৈরি করে ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন এ অঞ্চলের মৃৎশিল্পীরা। আমাদের তেমন আয় হয় না, সব কিছু কিনা লাগে, মাটি, বালু, খড়ি, গুঁড়া, কিন্তু আমরা জাতি ব্যবসা এটাই করি। বাপ দাদার আমলে দেখছি তখন চলছে, কিন্তু ইদানিং আসে আর চলছে না। কোনো রকম দিন যায়, রোজগার একটু খরচের টাকা কোনো চলা হয় না। আগে যেরকম মেলা হতো এখন আর সেরকম মেলা নাই, আমরা বেচবো কোথায়? টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় একসময় 1200-র বেশি মৃৎশিল্পী ছিলেন। জীবিকা নির্বাহ কঠিন হওয়ায় কালের বিবর্তনে হাতে গোনা খুব কমই মৃৎশিল্পী রয়েছেন এখানে। ঐতিহ্যবাহী এই শিল্পের কারিগররা বলছেন, প্লাস্টিক সহ অন্যান্য পণ্যের কারণে বিক্রি কমেছে মাটির হাঁড়ি পাতিলের। বছরের অধিকাংশ সময় তাদের তেমন ব্যস্ততা না থাকলেও ফাল্গুন থেকে বৈশাখ এ 3 মাস তাদের ব্যস্ততায় কাটে। ব্যবসা টিকে রাখতে পারতেছি না, লাভ নেই। এখন তো আমাদের না করলে আমরা কি খাবো? এই মাল বিদেশেও নেয়, কিন্তু আমরা ওইভাবে সেল দিতে পারি না। আমাদেরকে কিছু ভাবে সাহায্য করতেই হবে।
সাহায্য না করলে আমাদের পক্ষে সম্ভব না এগুলোকে টিকিয়ে রাখা। এ দুই জেলার প্রশাসনিক কর্মকর্তারা চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী এ পেশা ধরে রাখতে সহযোগিতার আশ্বাস দিলেন। এটা কিন্তু তারা প্রশিক্ষণ ছাড়াই বানাচ্ছে এবং এটা নিখুঁত করে বানাচ্ছে। তারপরে যদি তাদের প্রশিক্ষণের প্রয়োজন হয় তাহলে আমরা তাদের সাথে যোগাযোগ করে প্রশিক্ষণের ব্যবস্থা করানোর চেষ্টা করব। এরা যদি বিসিকের সহায়তার জন্য আসে আমরা এদেরকে আর্থিক সহায়তা দিয়ে এদেরকে বাঁচিয়ে রাখার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করব। হাজার বছরের ঐতিহ্যবাহী মৃৎশিল্পীদের দাবি, দেশীয় ঐতিহ্য ধরে রাখতে প্লাস্টিকের খেলাধুলার সামগ্রীর পরিবর্তে মাটির তৈজসপত্রের ব্যাপারে গুরুত্ব দিক সংশ্লিষ্টরা। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী সব করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, সবসময় ধর্ম বর্ণ সব সম্প্রদায়ের সঙ্গে শান্তিতে বসবাস করতে চায়। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনী সবকিছু করতে প্রস্তুত বলেও জানান ওয়াকারুজ্জামান। তিনি আরও বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সেনাবাহিনী যা করার সব করতে প্রস্তুত। আমরা হিংসা বিদ্বেষ চাই না। সম্ভাবনার দুয়ার খুলেছে সম্প্রতি শেষ হওয়া বিনিয়োগ সম্মেলনে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে বাস্তবায়িত হলে নতুন কর্মসংস্থান সহ উন্নয়নের জোয়ার সৃষ্টি হবে দেশে। এই সম্মেলনে প্রায় 450 বিদেশি বিনিয়োগকারী অংশ নেন। ঘুরে দেখেন দেশের 3টি অর্থনৈতিক অঞ্চল, আগ্রহ দেখিয়েছেন বড় বিনিয়োগের। পাশাপাশি সই হয়েছে বেশ কয়েকটি সমঝোতা স্মারকও। আবির হোসেনের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের 8 মাসের সবচেয়ে বড় সাফল্যে পরিণত হয়েছে এই বিনিয়োগ সম্মেলন। বিভিন্ন দেশ থেকে বড় বড় কোম্পানির প্রায় 450 প্রতিনিধি অংশ নিয়েছেন এই সম্মেলনে। বিভিন্ন খাতে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন তারা। বড় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিনিধি দল। চীনের খ্যাতনামা পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে $15 কোটি এবং $1 কোটি 30 লাখ বিনিয়োগ করবে সুইডিশ কোম্পানি নিলর্ন। সম্মেলনে বড় চমক ছিল নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের পক্ষ থেকে। ব্যাংকটি $100 কোটি বিনিয়োগের আশ্বাস দিয়েছেন। এছাড়া মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে যৌথভাবে মহাকাশ অভিযানে 54তম দেশ হিসাবে চুক্তি করেছে বাংলাদেশ, যাতে আশার আলো দেখছে বিশেষজ্ঞরা। ইনভেস্টমেন্ট সামিট এটা একটা সাকসেসফুল প্রোগ্রাম হয়েছে। যেভাবে বিদেশি ইনভেস্টররা এসেছে, তো বিশেষ করে সাউথ কোরিয়া, চায়না, জাপান থেকে বিভিন্ন দেশ থেকে আসছে এবং সেটা সরাসরি আমাদের একজন বিশ্বের অন্যতম একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট, যিনি সারা বিশ্বে একটা ব্র্যান্ড, সরাসরি তিনি তাদের সাথে কথা বলেছেন, বসেছেন, আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে এসছেন। সব মিলিয়ে আমাদের এদিক থেকে যেভাবে এটাকে হ্যান্ডেল করা হয়েছে, খুব ভালোভাবে এটাকে হ্যান্ডেল করা হয়েছে। এ সম্মেলনের মাধ্যমে বিদেশিদের সাথে বাংলাদেশের সেতু বন্ধন হয়েছে। অল্প সময়ের মধ্যে এর সুফল পাওয়া যাবে বলে মনে করেন চারকোল ম্যানুফ্যাকচারিং এর প্রেসিডেন্ট আতিকুর রহমান। ইনিশিয়াল যে আমরা শুরু করলাম, এটা যে একটা গেটওয়ে বাংলাদেশ যে হতে পারে, এটা কিন্তু এখন বিশ্বের কাছে একেবারেই আপনার পরিষ্কার একটা বিষয়। এবং বেশ কিছু চুক্তি কিন্তু এখানে স্বাক্ষরিত হয়েছে। কোন কোন সেক্টরে? এগ্রিকালচার সেক্টর, রিনিউয়েবল এনার্জি সেক্টর এবং হেলথ সেক্টর। অনেকগুলি চুক্তি স্বাক্ষরিত এবং সামনে আগামী 6 মাসের মধ্যে এটার প্রভাব আমাদের বাঙালি ভোগ করবে। এদিকে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, বিদেশি বিনিয়োগকারীরা এদেশকে নতুনভাবে চিনতে পেরেছে এবং বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। বিনিয়োগকারীরা বাংলাদেশে এসেছেন, প্রায় 50টা দেশের 500-এরও অধিক বিনিয়োগকারী বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কে তারা সম্যক একটা ধারণা পেয়েছেন। বাংলাদেশের যারা রাষ্ট্রীয় নীতি নির্ধারক তাদের সাথে কথা বলেছেন, বাংলাদেশের প্রধান কিছু রাজনৈতিক দলের সাথে কথা বলেছেন, মাল্টি সেক্টরাল পলিসি মেকার যারা আছে তাদের সাথে কথা বলেছেন। বাংলাদেশে যদি কেউ বিনিয়োগ করতে চায়, তার যেসব বিষয়ে ধারণা নেওয়া প্রয়োজন, সেই সম্যক ধারণাগুলো বাংলাদেশের এসে বিনিয়োগকারীরা সরজমিনে স্বচক্ষে দেখেছেন। এই বিনিয়োগ সম্মেলন বিদেশি উদ্যোক্তাদের সাথে যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
চাঁদপুরের কচুয়ার বিতারায় যুবলীগ নেতা নুরুল হককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গেল রাত 10টার সময় উপজেলার বিতারা ইউনিয়নের বিতারা গ্রামে এই ঘটনা ঘটে। নুরুল হক বিতারা গ্রামের মৃত সুলতানের ছেলে। এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে রাতে নুরুল হকের মরদেহ উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য গ্রাম পুলিশ সহ 3 জনকে আটক করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে। চাঁদপুরের কচুয়ার বিতারায় যুবলীগ নেতা নুরুল হককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গেল রাত 10টার সময় উপজেলার বিতারা ইউনিয়নের বিতারা গ্রামে এই ঘটনা ঘটে। নুরুল হক বিতারা গ্রামের মৃত সুলতানের ছেলে। এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে রাতে নুরুল হকের মরদেহ উদ্ধার ও জিজ্ঞাসাবাদের জন্য গ্রাম পুলিশ সহ 3 জনকে আটক করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে পাঠানো হয়েছে। মৃত্তিকা বিজ্ঞানী অধ্যাপক আলমগীর হাইয়ের প্রথম একক চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে বিশেষ অতিথি ছিলেন লেখক, নাট্যশিল্পী এবং নাট্যকার খায়রুল আলম সবুজ। আফসোনিন ফার্মা লিমিটেডের চেয়ারম্যান ক্যাপ্টেন আব্দুস সবুর খান, প্রধান সমন্বয়ক অধ্যাপক খালেদা, সভাপতি বরেণ্য শিল্পী আব্দুল মান্নানের উদ্বোধন ঘোষণা করেন। এই একক চিত্র প্রদর্শনী 18 এপ্রিল পর্যন্ত চলবে। এবারে চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের কুতুবদিয়ায় যুবদল নেতা দিল মোহাম্মদ রায়হানকে পরিকল্পিতভাবে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ এনে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলিপাড়ার 1 নম্বর সুইচ গেটের সামনে এই মানববন্ধন করা হয়। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম ও দিল মোহাম্মদ রায়হানের সাথে দীর্ঘ বছরের জমি সংক্রান্ত বিষয়ে মামলা চলছে। এ কারণে ষড়যন্ত্র করে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে। তাই বিষয়টি তদন্ত করে মামলা প্রত্যাহার ও রায়হানের মুক্তির দাবি করেন এলাকাবাসী। চট্টগ্রামের সন্দ্বীপের গাছুয়া 9 নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরের ভগ্নিপতি আব্দুল মালেক, মেয়ের জামাতা আমিনুল হক সুমন। এ সময় ভুক্তভোগী জবেদা আক্তার বলেন, চাঁদা না পেয়ে গত 20 জানুয়ারি সন্ত্রাসীরা তার বাবাকে দিনে দুপুরে হত্যা করে। এ ব্যাপারে সন্দ্বীপ থানায় মামলা হওয়ার পরেও পুলিশের গড়িমসির কারণে আসামিরা ধরাছোঁয়ার বাইরে, যার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদাহা কাজীর খিল ক্রীড়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং রাবিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ফুটবল টুর্নামেন্ট হয়েছে। এর আগে খেলার উদ্বোধন করেন রাবিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম। ইউপি সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রবাসী আবুল হোসেন, সমাজসেবক খুরশিদ আলম সহ অনেকে। খেলায় পদুয়া ফ্রেন্ডস সার্কেল এফসি ফুটবল একাদশকে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয় ছহদা জানারপাড়া ফুটবল একাদশ। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।